आज আমরা ম্যাথসের কিছু কোশ্চেন সলভ করব যেগুলো ভিএসও অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এক্সাম এবং এনএমএমএস এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথম কোশ্চেনটি দেখো রয়েছে p ইকুয়াল 99 হলে p ইন্টু পি স্কোয়ার প্লাস 3p প্লাস 3 এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে দেখো আমরা যদি p এর মানটা এখানে ডিরেক্ট বসিয়ে দিই অর্থাৎ 99 ইন্টু 99 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু 99 প্লাস 3 যদি এইভাবে আমরা অঙ্কটা করতে যাই তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। 99 তার স্কোয়ার করো, তাকে আবার 99 দিয়ে গুণ করো। তো আমরা এইভাবে ক্যালকুলেশন না করে কিভাবে সহজে করব দেখো। এই ক্ষেত্রে আমরা প্রথমে পিটাকে এটার সাথে গুণ করে দেবো, তাহলে এটা কি আসবে পি কিউ প্লাস 3p স্কোয়ার প্লাস 3p। এরপর আমরা নিজেদের প্রয়োজনে একটা 1 অ্যাড করব, যেহেতু এই লাইনে কিন্তু প্লাস 1 নেই তাই আমরা আবার একটা 1 মাইনাস করে দেব। তাহলে দেখো এই পার্টটা কিসের সূত্রে পড়ছে, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউ, যেটা কিসের সূত্র a প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এখানে এটা কি আসবে দেখো p প্লাস 1 তার হোল কিউবের সূত্র মাইনাস 1। এবার মানটা বসিয়ে দাও, তাহলে p এর মান কত আছে 99 প্লাস 1 তার হোল কিউব মাইনাস 1। তাহলে 99 প্লাস 1 অর্থাৎ 100 তার কিউব মাইনাস 1। এবার দেখো এখানে দুটো জিরো আছে তার কিউব, তার মানে 6টা জিরো আসবে। যতগুলো জিরো থাকবে কিউব করার জন্য তার 3 গুণ আসবে। তাহলে দুটো জিরো আছে তার 3 গুণ করলে 3 দুগুণে 6, 6টা জিরো বসিয়ে দাও, 2 4 6 মাইনাস 1। তাহলে মাইনাস 1 করলে 999999, এটা হলো অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন দেখো, এখানে দিয়েছে x প্লাস 1/x ইকুয়াল 2 হলে x টু দি পাওয়ার 2016 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2016 এর মান নির্ণয় করতে বলেছে। তো এক্ষেত্রে প্রথমে আমরা এই সমীকরণ থেকে x এর মানটা নির্ণয় করব। তাহলে এখানে x লসাগু হবে, তাহলে x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু অর্থাৎ x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2x, কোনাকুনি গুণ করে দিয়েছি। এরপর x স্কোয়ার এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। দেখো এটা কিসের সূত্রে পড়ছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ a মাইনাস b তার হোল স্কোয়ার অর্থাৎ এখানে হবে x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল 0 অর্থাৎ x মাইনাস 1 ইকুয়াল 0 অর্থাৎ x ইকুয়াল 1। তাহলে x এর মানটা এখানে বসিয়ে দেব, তাহলে 1 টু দি পাওয়ার 2016 প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2016। এবার দেখো 1 টু দি পাওয়ার 2016 প্লাস, যেহেতু এটা উপরে মাইনাস রয়েছে তাহলে এটাকে বাই করে দিতে হবে, তাহলে 1 টু দি পাওয়ার 2016। তাহলে 1 টু দি পাওয়ার 2016 1 এর পাওয়ার যতই হোক না কেন তার মান সবসময় 1 হবে। সেম ভাবে এটার ক্ষেত্রেও মান 1 আসবে অর্থাৎ 1 প্লাস 1 2। এরপর নেক্সট কোশ্চেন দেখো, আমাদের বলেছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0, সেখান থেকে এই রাশিমালাটার মান আমাদের নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো ওয়াই জেড জেড এক্স আর এক্স ওয়াই এর লসাগু কত হবে এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড কে ওয়াই জেড দ্বারা ভাগ করলে আমরা এক্স পাবো, এক্স ইন্টু এক্স স্কোয়ার করলে এক্স কিউব প্লাস এটা থেকে আছে জেড এক্স, তাহলে ভাগ করলে ওয়াই পাবো, তাহলে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার করলে ওয়াই কিউব প্লাস এখানে আছে এক্স ওয়াই, কোন পার্টটা নেই জেড, তাহলে জেড স্কোয়ার ইন্টু জেড করলে জেড কিউব। এবার দেখো যেহেতু এখানে আমাদের দিয়ে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0, তাহলে আমরা বলতে পারি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল 3x y z। এটা তোমরা এইটা করেছো যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0 হলে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল 3x y z। তাহলে মানটা বসিয়ে দাও, তাহলে উপরে আসবে 3x y z কারণ x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান, আর নিচে আসছে x y z। তাহলে x y z কেটে যাচ্ছে, অ্যান্সার হবে 3। এরপর নেক্সট কোশ্চেন
দিয়ে দিয়েছে ইউ এন ইকুয়াল 1/n মাইনাস 1/n প্লাস 1। তো এটা দিয়ে দিয়েছে আর আমাদের এই রাশিমালাটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করব, দেখো ইউ এন এর জায়গায় ইউ ওয়ান আছে, তাহলে ইউ এন এর স্থানে 1 বসাও, তাহলে কি পাবো, এন এর স্থানগুলোতে 1 বসালে 1/1 মাইনাস 1/1 প্লাস 1 করলে 2, অর্থাৎ 1 মাইনাস 1/2। তাহলে ইউ ওয়ান এর মান 1 মাইনাস 1/2 প্লাস ইউ টু এর মান, তাহলে এন এর স্থানে 2 বসাও, তাহলে 1/2 মাইনাস 1/2 প্লাস 1 করলে কি পাবো 1/3। এরপর প্লাস এবার ইউ থ্রি এর মান, তাহলে ইউ এন এর স্থানে 3 বসাবো, তাহলে 1/3 মাইনাস 1, এবার এন এর স্থানে 3 বসালে 3 প্লাস 1 অর্থাৎ 1/4। এরপর প্লাস ইউ 4, তাহলে এন এর স্থানে 4 বসালে 1/4 মাইনাস 1/n প্লাস 1 অর্থাৎ 4 প্লাস 1 করলে 5। তাহলে দেখো কাটাকাটি হচ্ছে, মাইনাস হাফ প্লাস হাফ কেটে যাচ্ছে, মাইনাস 1/3 প্লাস 1/3 কেটে যাচ্ছে, মাইনাস 1/4 প্লাস 1/4 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে 1 মাইনাস 1/5 অর্থাৎ 4/5। এটা অ্যান্সার। দেখো আমাদের বলেছে a is to b equal 1/2 is to 1/3, b is to c equal 1/4 is to 1/5 হলে আমাদের নির্ণয় করতে বলেছে a plus c is to b plus c এর মান। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের অনুপাতটা ভগ্নাংশে রয়েছে, এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিতে গেলে কি করব, তাহলে a is to b equal কি হবে 2 আর 3, লসাগু কত দেখো 6, এবার 1/2 ইন্টু 6 করলে কত পাবো, কাটাকাটি করো 3, তাহলে 3:2, এটাকেও 6 দ্বারা গুণ করো 1/3 ইন্টু 6, তাহলে কাটাকাটি করলে 2 অর্থাৎ a is to b equal 3:2। প্রথমে কি বলেছি ভগ্নাংশ থাকলে পূর্ণ সংখ্যায় নেব, সেম ভাবে b is to c equal কি আসবে, তাহলে 4 আর 5 এর লসাগু 20, তাহলে 20 দ্বারা গুণ করলে পাবো 5, এটাই 20 দ্বারা গুণ করলে পাবো 4। তাহলে আমাদের a is to b equal 3:2, আবার b is to c equal 5:4, তাহলে a is to b is to c equal কত হবে সেটা আগে নির্ণয় করব। এবার দেখো a is to b equal 3:2, আবার b is to c equal 5:4, তাহলে a is to b is to c equal এই মানটা আমরা কিভাবে নির্ণয় করব, শর্ট প্রসেসে করার জন্য আমরা এখানে একটা বাংলা যে দ সেটা লিখবো, মাত্রাহীন দ লিখলাম। এবার দেখো প্রথমে এই সরলরেখা বরাবর কোন সংখ্যা দুটো রয়েছে 3 আর 5 গুণ করে দাও, তাহলে 3 5 15 is to, এরপর এটা তাহলে 5 2 10 is to, এরপর দয়ের যে লাস্ট দাগটা সরলরেখাটা সেটা, তাহলে 2 into 4 8, তাহলে a is to b is to c equal 15 is to 10 is to 8। এবার তাহলে মানটা বসিয়ে দাও, এর মান আমরা কত পেয়েছি 15 প্লাস c এর মান 8 is to b এর মান 10 প্লাস c এর মান 8, অর্থাৎ অ্যাড করলে 23 is to 18, এটা অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন দেখো বলেছে 2/3 ইন্টু a ইকুয়াল b এর 50% ইকুয়াল c এর 2.5 হলে a is to b is to c এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো প্রথমে এটা থেকে আমরা পাই 2a/3 ইকুয়াল b এর 50%, অর্থাৎ b ইন্টু 50/100, কারণ যেহেতু পার্সেন্ট রয়েছে ইকুয়াল c এর 2.5, তাহলে c ইন্টু 2.5 পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা অঙ্ক আছে একটা 0। এবার দেখো 2/3 এদের মধ্যে কাটাকাটি করা যাচ্ছে না, কিন্তু এখানে 50/100 এটা কাটাকাটি যাচ্ছে, দেখো 0 0 কেটে যায়, 5 2 10। এরপর 25/10 এটাকে কাটাকাটি করলে 5 5 25, 5 2 10, অর্থাৎ এটা থেকে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে 2a/3 is equal b into half equal c into 5/2।
এবার আমাদের নির্ণয় করতে বলেছে A:B:C এর মান। তাহলে A এখানে রয়েছে 2A/3, এটাকেই উল্টে দেবো, অর্থাৎ 2/3 রয়েছে, তো তাহলে A এখানে কি হবে 3/2 is 2। B এখানে হাফ রয়েছে, তাহলে এটাকে উল্টে দিলে কি হবে 2/1 is 2। C এখানে C ইন্টু 5/2 রয়েছে, এটাকেই উল্টে দেবো, তাহলে উল্টে দিলে কি হবে 2/5। এবার দেখো 2 আর 5 এর লসাগু কত 10, তাহলে প্রত্যেকটাকে 10 দ্বারা গুণ করো, তাহলে 3/2 ইন্টু 10 is 2, 2/1 ইন্টু 10 is 2, 2/5 ইন্টু 10, তাহলে এটা 5 দুগুণে 10, অর্থাৎ 3 পাঁচা 15 is 2, 10 দুগুণে 20 is 2, কাটাকাটি করো, 5 দুগুণে 10, অর্থাৎ 2 দুগুণে 4, অর্থাৎ অ্যান্সার কত হবে 15:20:4। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যাদের 15/6/2025 তারিখে অর্থাৎ রবিবারে ভিএসও এক্সাম রয়েছে, তারা অবশ্যই মাথা ঠান্ডা রেখে সব কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করবে। সকলের জন্য রইল শুভকামনা।